আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সিনোপটিক অবস্থা এবং গাণিতিক আবহাওয়ার মডেল বিশ্লেষণ করে দেশের সার্বিক আবহাওয়ার একটি বিশেষ পূর্বাভাস নিয়ে হাজির হয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর সরাসরি কোনো তীব্র নিম্নচাপ সক্রিয় না থাকলেও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় একটি শক্তিশালী লঘুচাপের অক্ষরেখা অবস্থান করছে। এর সমান্তরালে বাংলাদেশের ওপর দক্ষিণী পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা অত্যন্ত সক্রিয় রূপ ধারণ করছে। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা এই বিপুল পরিমাণ জলীয় বাষ্পের কারণে 19 ও 20 জুন দেশের উত্তর উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বজ্রঝড়ের তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে। দর্শক, এই আবহাওয়ার উপর ভিত্তি করে আগামী 48 ঘন্টা জেলাভিত্তিক পুঙ্খানুপুঙ্খ সময়সূচি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এখন তুলে ধরা হলো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগ সম্পর্কে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85 থেকে 95%। দেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর জেলায় 19 ও 20 জুন দিন রাত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে গভীর রাত, অর্থাৎ 3টা থেকে সকাল 10টা এবং বিকেল 4টার পর। এই সময়ে অঞ্চলগুলোতে মেঘ ভাঙা, অতি ভারী বর্ষণ এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগ, এখানে চট্টগ্রামের কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী এবং নোয়াখালী জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা 70 থেকে 80%। বিশেষ করে ভোররাত থেকে শুরু করে সকাল 11টার মধ্যে এবং সন্ধ্যার দিকে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগ, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 60 থেকে 75%। কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া এবং সিরাজগঞ্জ অঞ্চলে প্রধানত দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে বা মাঝরাতে সাময়িকভাবে তীব্র ঝড় এবং সাথে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী সহ আশেপাশের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে। তবে 19 ও 20 জুন বিকেলের দিকে বা রাতের প্রথমার্ধে আকস্মিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই পরিস্থিতির আলোকে আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ কিছু সতর্কবার্তা জারি করা হয়েছে। অভ্যন্তরীণ নদী অববাহিকায় সাময়িকভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই কারণে দেশের সকল নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সিলেট ও ময়মনসিংহ নিম্নাঞ্চলে আকস্মিক পাহাড়ি ঢল বা স্বল্পমেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড়ি এলাকায় ভূমিধসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা 19 জুনের দুপুরের পর থেকে মেঘের আধিক্যের কারণে ধীরে ধীরে প্রশমিত হবে এবং 20 জুন থেকে সারা দেশের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আগামী 48 ঘন্টার আবহাওয়ার বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য। আপনার এলাকায় বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনি নিয়মিত এবং সবার আগে সঠিক আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই নিরাপদে থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।